তো বন্ধুরা, প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন মালদা টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন আকারে আমরা দেখতে পেয়েছি। তো সেটাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন আপনাদের কাছ থেকে পাচ্ছি আমরা, যে দাদা এই নোটিফিকেশনটি ইলাবোরেট করুন এবং এখানে কি বলতে চাইছে, কাদের জন্য বলতে চাইছে, বিস্তারিতভাবে একটু জানালে আমরা উপকৃত হব। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে অর্থাৎ 31/1/2025 12 নম্বর সিরিয়ালে একটি কন্টেম্প মামলা ছিল, আপনারা জানবেন। তো সেই সিরিয়াল নম্বরে যে 12 নম্বরে আমরা বললাম, সেখানে আলী হাসান আলমগীর স্যারের আন্ডারে যে রিম্পা সাহা এন্ড আদার্স এবং বাকি যারা রয়েছে তাদেরকে কেন্দ্র করে একটা কন্টেম্প মামলা কিন্তু করা হয়েছিল। তো সেই কন্টেম্প মামলা করার আগেই আমরা দেখতে পাচ্ছি মালদা টিপিএসসি তড়িঘড়ি তারা নোটিফিকেশন প্রকাশ করলো। এটা মূলত ভয়ে কিন্তু অনেককে আমরা বলতে পারছি, এবং সেক্ষেত্রে ভয়েই কিন্তু এটা জারি করা হয়েছে, কারণ এটা জারি না করলে তারা কিন্তু ফ্যাসাদে পড়ে যেত। যেগুলো পেন্ডিং রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে, সেই পেন্ডিং রিক্রুটমেন্ট আমরা জানি যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদেরকে ছেড়ে দেওয়ার কথা ছিল। এই চাকরিগুলো প্রায় 4-5 বছর আগে কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল। এটা মূলত 2009 প্রাইমারি রিক্রুটমেন্টকে কেন্দ্র করে বলা হচ্ছে। তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছেন রিম্পা সাহা এন্ড আদার্স ভার্সেস ডিপিএসসি মালদা, আদার্স উইথ সিভিল অ্যাপিল যেখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো এটাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন আপনাদের থাকবে। তো সেক্ষেত্রে জানিয়ে রেখে এখানে যেটা বলা হয়েছে, মালদা হ্যাজ ইনিশিয়েটেড প্রিপারেশন অফ প্যানেল প্রসেস, দ্য প্রোগ্রাম শিডিউল অফ ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস অফ রিট পিটিশনার্স of the above mentioned WPA will be published very soon through official website of the district Malda। অর্থাৎ এই সমস্ত যারা পিটিশনার রয়েছে তাদের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু তারা দিতে চলেছে প্যানেল আকারে। তো সেটা খুব তাড়াতাড়ি তারা দেবে। যদিও আপনারা জানেন এই মামলাটি কেন্দ্র করে একাধিক জগা খিচুড়ি কেস হয়েছে। আমরা দেখেছিলাম এটা প্রথমে সিঙ্গেল বেঞ্চ থেকে তারপরে ডিভিশন বেঞ্চে গেছিল, তারপরে সেখান থেকে আবার সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট থেকে ফিরে আবার সিঙ্গেল বেঞ্চে এলো। তো এই ঘটনা কিন্তু ঘটে গিয়েছে, এবং সেখান থেকে বলা হয়েছিল যে যাদের রিক্রুটমেন্ট করার কথা রয়েছে তাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট দিতে হবে, প্যানেল প্রকাশ করতে হবে। তা সত্ত্বেও মালদা টিপিএসসি সেটাকে কিন্তু আটকে রেখে দিয়েছিল। তাই তারা এই যে তড়িঘড়ি যারা রিট পিটিশনার রয়েছে তাদের যে কন্টেম্প মামলা, তার ভয়ে তারা জানছিল যে এই জিনিসটা হতে চলেছে, তবুও তারা এতদিন ধরে এই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু ভোগান্তিতে ভোগালো। শুধু মালদা ডিপিএসসির কথা বলবো না, আরো একাধিক ডিপিএসসি রয়েছে, সেম ঘটনা কিন্তু ঘটিয়েছে। তো এদেরকে অর্ডার পাওয়া সত্ত্বেও তারা কেন রিলিজ করেনি, সেই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তার কথা বিষয় রয়েছে। পাশাপাশি 2022 স্টেট পাস যারা রয়েছে তাদের ইন্টারভিউ ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত কোনো হেলদোল নেই। কবে নোটিফিকেশন বেরোবে সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা এখনো চলছে। যদিও গতকালকে আপনারা জানবেন যে সভাপতি যিনি রয়েছেন গৌতম পাল, তিনি একটা বৈঠক করেছেন এবং সেটা নিয়ে একটা সদার্থক ভূমিকা কিন্তু রয়েছে। পাশাপাশি ডিএলএড কলেজগুলোতে বা বিএড কলেজগুলোতে যেগুলো রয়েছে সেখানে শিক্ষকদের কি করে নিযুক্তি করা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখনো পর্যন্ত ব্রিফ বেরিয়ে আসেনি, সেই ব্রিফটা বেরিয়ে আসলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো। তো এখন যেটা মধ্য কথা হচ্ছে, এখান থেকে যেটা আমরা জানতে পারলাম যে এই প্যানেল প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই, এবং যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের কিন্তু মুখে হাসি ফুটতে চলেছে। তো এখন কবে প্রকাশ করছে সেটা আমরা প্যানেলটা অবশ্যই ওয়েবসাইটে দেখতে পাবো। আমাদেরকে ওয়েবসাইটে ফলো করতে হবে, কতজনের প্যানেল লিস্টের নাম রয়েছে সেখানে কিন্তু এখানে উল্লেখ করা নেই। তো সেই বিষয়টা নোটিফিকেশন আকারে আসলে আমরা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। এখানে আপনারা দেখতে পাবেন নিচে অ্যানেক্সার 1 বলে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, যে ক্যান ফাইলগুলো রয়েছে সমস্ত কিছু। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর যদি নোটিফিকেশনটা না ডাউনলোড করতে পেরেছেন অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন, সেখান থেকে এই নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।